হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভাবছো যে এত রেডি সেডি হয়ে গাড়িতে বসে কোথায় যাচ্ছে? অ্যাকচুয়ালি যাওয়ার ছিল মায়ের বাড়ি। মানে আমাকে আচানাকি সারপ্রাইজ দিতাম, কোনো রকম প্ল্যান করে নয়, কিন্তু একটা প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আর সেটা হয়েছে কি, হাজব্যান্ডের কিছু ফ্রেন্ডসরা মিলে একটা জায়গায় পার্টি করছে। তো সেখানে খুব করে মানে ডেকেছে। অ্যাকচুয়ালি আগে থেকেই আমরা জানতাম, কিন্তু আমরা না বলে দিয়েছিলাম। কিন্তু আজকে একদম মানে না গেলেই নয়, মানে আসতেই হবে। তো সেই জন্য মানে আর কি করব, তো ভেবে চিন্তা করে দেখলাম কি ঠিক আছে, অত দূর যাওয়াটাই ক্যান্সেল করে দিলাম, ওটা আরেকদিন কখনো হবে। আর বাদ বাকি এখন আমরা ওই স্পটে যাচ্ছি যেখানে ওদের পার্টি হচ্ছে। তো সেই জন্য এখন রাস্তাতে আছি আর একদম বেরিয়েই ব্লগটা শুরু করছি। তো এখন আমরা রাস্তাতে আছি, রোডে। আর এইমাত্র মানে সকাল থেকে এখনও ব্রেকফাস্ট কিছুই করা হয়নি, তাই জন্য ওই একটু মুড়ি নিল দোকান থেকে, মশলা মুড়ি। তো ওটাই খেতে খেতে আমরা এখন যাব। জায়গাটার নাম কি যেখানে আমরা যাব? জায়গাটার নাম কি? বালুঘাটার ওই সাইডটাতে যাব। তো অনেক দিন পর, মানে আমি অনেক ছোটোবেলায় ওই জায়গাটাতে গিয়েছি, কিন্তু বড় অবস্থাতে একবারও যাওয়া হয়নি। তো আমিও প্রথমবার যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক মানুষের সাথে আজকে তোমাদের ইন্ট্রো করাবো, তো অনেক কিছুই দেখানো হবে। তো চলো এখন আমরা ওখানে পৌঁছে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এই দেখো আমরা চলে এলাম আমাদের সেই পিকনিক স্পটে। আর এই যে দেখো আমার সব বান্ধবীরা এখানে একসাথে বসে খুব মজা করছে। ওরা আমার জন্য অনেকক্ষণ ধরেই ওয়েট করছিল। দেন ফাইনালি ওরা মুড়ি খাচ্ছিল, জীবন ঠান্ডা, মানে সব মাস্তিতে, একদম ফুল টু মাস্তি। আর আজকে আমি প্রথম আমার নতুন 2 বান্ধবীর সাথে আমি নিজেই পরিচিত হলাম, আর তোমাদেরকেও পরিচিত করাবো। তো চলো আমরা এখন পিকনিক এনজয় করি, আর তোমরাও ভিডিওটা এনজয় করো। তো এই যে দেখো আমরা এখন বসে আছি, আর প্রচণ্ড রোদ ছিল এবং প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মানে এত গরমের মধ্যেও এখনও মানুষ যে এত পিকনিক করতে মানে ভালোবাসছে বা আসছে, এটা দেখে আমি অবাক। আর এই দেখো আমাদের এখানে আলু ভাজা স্টার্ট হয়েছে, আর এদিকে মুরগি মাংস এখনও ধোয়া চলছে। তো মানে সব কিছুই খুব সুন্দর ওই দিন হয়েছিল। আর এই দেখো পমফ্রেট মাছ, এটাও একদম হলুদ নুন মাখানো আছে, এটাও ভাজা হবে ফ্রাই। দেন ওদিকে সবাই খুব মাস্তি করছিল, আর আমি ওইখানে একটুকুও কথা বলতে পারিনি, তার কারণ এত বক্স চলছিল, এত মাইক চলছিল না, আমার কথা তোমরা কেউ শুনতেই পেতে না, তাই আমাকে পরে ভয়েস রেকর্ড করে দিতেই হতো। আর এই যে দেখো আমাদের মেন অ্যাট্রাকশান কাবাব, তন্দুরি কাবাব। এটা একজন অফিসার, মানে আমার হাজব্যান্ডের, উনি বানিয়েছিলেন। খুব সুন্দর অ্যান্ড খুব টেস্টি হয়েছিল, জাস্ট ওয়াও।
এই দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের আমরা যে পিকনিক স্পটে গিয়েছিলাম সেটার পুরো লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কত মানুষের ভিড়, দেখো যেদিকে তাকাবে তোমরা দেখতে পাবে পিকনিক চলছে। আর মনে হবে না যেটা গরমকালে হচ্ছে, যেন মনে হচ্ছে আমরা শীতকালের উইন্টারের 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারিতে যেরকম দেখে থাকি সেই রকমই মনে হচ্ছিল। তো আমরা তারই মাঝখানে সব বান্ধবীরা মিলে একটু এদিক ওদিক ঘুরতে এসেছিলাম পুরো জায়গাটা একবার দেখার জন্য। এক জায়গাতে বসে আর কি করব, তাই ভাবলাম চলো সবাই মিলে একটু ঘুরে আসি। আর প্রচণ্ড এনজয় হয়েছে, আমরা অনেক সেলফি প্লাস রিলস অনেক কিছুই বানিয়েছি। তো তোমরাও ভিডিওটা দেখো আর প্লিজ কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লেগেছে। তো এখন আমরা খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 3টার কাছাকাছি। আর এত কিছু খেয়েছিলাম যে আমাদের লাঞ্চ করার জন্য পেটের মধ্যে একটুকুও জায়গা ছিল না। তাই আমরা ইচ্ছে করেই দেরি করে খাবো বলেই সবাই প্ল্যান করেই ছিলাম। তো 3:30 নাগাদ আমরা এখন লাঞ্চ করতে বসেছি। আর এই যে আমরা এখন ওয়েট করছি কখন আমাদের বররা আমাদের খাবার সার্ভ করে দেবে। তো দেখো আমাদের সার্ভ করে দিয়েছে, আর এবার আমরা খেতে বসছি এক একজন করে সবাই মিলে। আগে গার্লসরা খাবে, দেন বয়েজরা খাবে। তো গাইজ আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এবার ছেলেরা খেতে বসেছে। তো রোদে রোদে বেচারা সবাই, খুব গরমে ওরা কষ্ট করেই খেয়েছিল। তো যাই হোক, আর আমি আমার বরের পাশেই একদম বসেছিলাম, কারণ কি আমি ভিডিওটা শ্যুট করব বলে। বেচারা ঘেমে পুরো নাজেহাল, বাট তাও খেয়েছে। তো খুব মজা হয়েছে আমাদের এই পিকনিকটাতে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এখন আমরা বেরোবো, পিকনিক হয়ে গেছে আমাদের, এখন আমরা বেরোবো। তো সবাই এই জাস্ট বেরোচ্ছে, তার আগে একটা গ্রুপ সেলফি নেব আর তারপরে আমরা বেরোবো। তো দেখো আমরা সবাইকে বাই বাই অ্যান্ড টাটা করে বেরোচ্ছি। অ্যান্ড সবাই এক এক করে, কিছুজন বাইকে করে এসেছিলো, তারা বাইকে যাচ্ছে, আর কিছুজন গাড়ি নিয়ে এসেছিলো। তো চলো বাকিটা কন্টিনিউ করছি তোমাদের সাথে আবার। তো দেখো বন্ধুরা, আমরা এখন মলের মধ্যে চলে এসেছি দুজন, কারণ ভাবলাম যাওয়ার পথে একবার মলের মধ্যে দিয়ে ঘুরে যাই, কারণ এই রাস্তাটার ওপর দিয়েই আমরা আমাদের পিকনিক স্পটে গিয়েছিলাম। আর এই দেখো মলে একটা কি সুন্দর ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল থিম সাজিয়েছিল, যেটা এত সুন্দর লেগেছিল দেখতে যে কি বলবো তোমাদের। সামনে থেকে অনেক অনেক সুন্দর লেগেছিল এটা দেখতে। তো সবাই এখানে এসে ফটো নিচ্ছিল, তো ভাবলাম আমরাও ফটো নেব, তো নিয়েওছি। আর এই যে দেখো কথা বলতে বলতে স্যার আমার জন্য এনেছিল আইসক্রিম, কিন্তু নিজেই খাচ্ছে, বলছে গলে যাবে, তাই জন্য নিজেই চেটে চেটে খেয়ে নিচ্ছে আইসক্রিমটা। তো দুজনে ওই আইসক্রিম খেতে খেতে একটু ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর ওরা চকলেটও দিল না আমাকে, चॉकलेट देते, स्ट्रॉबेरी चॉकलेट, मैंगो चॉकलेट, इसके अंदर বলছে সুগার পেশেন্ট, তাই জন্য নো চকলেট। এটা কি ফ্লেভার? স্ট্রবেরি। তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে একটু ঘুমোচ্ছিলাম, কারণ খুবই শরীরটা টায়ার্ড ছিল আর খুব মাথা ব্যথাও করছিল, তাই একটু রেস্ট নিয়ে নিলাম। তো এখন ডিনার করব, কিছু করার ইচ্ছে নেই, হালকা একটু জল মুড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো, কিন্তু না খেলে না ওষুধ খেতে হবে।
তো তাই একটু জলমুড়ি খেয়ে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। তো প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে। তব তক কে লিয়ে বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।